এরকম দিগন্ত জোড়া যদি মাঠ পেতাম আর এরকম গরু ছেড়ে পালার যদি অবস্থা পেতাম, তাহলে অবশ্যই গরু পালন করে আমরা লাভবান হতে পারতাম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এসেছি বরগুনা জেলায়। এখানে একটা কাজের সন্ধানে আসছিলাম, তবে গরুর এই সকালবেলা মাঠের যে পরিবেশ, আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো। আমাদের এখানে এরকম ফাঁকা জায়গা পাওয়া যায় না। বছরে আমার মনে হয় না আমার গরু পালার লাইফে 5-6 বছর বা 10 বছর হবে যে বাড়ির বাহিরে এরকম গোসর দিয়ে গরু বাঁধতে পারছি। মনে করেন যে ফার্স্ট টাইম এখানে দেখলাম। আমি আমার ভাগিনা কাজের সন্ধানে এসেছি বরগুনায়। যাই হোক, আমি যে জমিনের দিয়ে হাঁটতেছি এগুলা আমাদের স্থানীয় ভাষায় আদা গাইটা বলে। এই দুবলা এবং আদা গাইটা সহকারে এই ঘাসগুলা গরুর জন্য কিন্তু খুবই উপকারী। কিন্তু একটা দুঃখের বিষয় যে এত সারাদিন এইভাবে এত ভালো ঘাস খাওয়ার পরেও ওই গরুগুলা কিন্তু দেখতে পারতেছেন খুবই দুর্বল। এবং সব মানে মাঠে যতগুলো গরুই দেখলাম সবগুলাই কিন্তু আমরা যে ঘরের ভিতরে পালন করি, তারপরেও সেই গরুগুলা কিন্তু মোটামুটি এই স্বাস্থ্যবান। কিন্তু এখানে প্রত্যেকটা গরু, মানে আমি হেঁটে হেঁটে যত গরুগুলা দেখেছি, প্রত্যেক গরুগুলাই কিন্তু আপনার হাড্ডি বের হওয়া। এই স্বাধীনভাবে ঘাস খাওয়ার পরেও এরকম অবস্থা কেন? আমি কয়েকজন যারা গরু পালে তাদের সাথে কথা বলেছি। তারা এই যে সারাদিন গরুগুলাকে বেঁধে দিয়ে গেছে, এগুলা গোসল করানো নাই, অথবা এগুলাকে দানাদার খাবার যে খাওয়ানো হয়, আমরা যে খাবারটা খাওয়াই সেরকম খাবারও কিন্তু এখানে খাওয়ানো হয় না। সুতরাং এর কারণে কিন্তু এত সুন্দর এই দুবলা ঘাসগুলো খাওয়ানোর পরে, পুষ্টিকর ঘাস এগুলো সমস্ত দুবলা, মানে এর উপর দিয়ে যদি আপনি খালি পায়ে হাঁটেন তারপরেও কিন্তু আপনার শরীরে বলে একটা রস আছে। কিন্তু এই গরুগুলা খাওয়ার পরেও কিন্তু এরকম অবস্থা। আর এই অঞ্চলে সমস্তই কিন্তু দেশি গরু পালন করে। সবকিছুই যতগুলো গরু দেখেছি প্রত্যেকটা গরুই কিন্তু দেশীয় জাতের। এখানের মাংস খেয়েছি, মাংসগুলো খুব সুস্বাদু, কারণ দেশি গরুর মাংস। কিন্তু এখানে দুধের দাম অনেক, কারণ জাত উন্নয়ন করা হয় না। এই দেশের দুধের ঘাটি মোটামুটি 1 থেকে 2 সের দুধ এখানে হয়। তা আধুনিক যে কৃষি গরু পালন ব্যবস্থা এখানে হয় নাই। আমরা যেভাবে পালি, আমাদের হয়তো ঘাসের জমি নাই, বাড়িতে পালন করি উন্নত জাতের গরু, কিন্তু আমাদের গরুগুলা কিন্তু এরকম না, স্বাস্থ্যবান এবং গরুগুলাও কিন্তু সুঠাম দেহের হয়ে থাকে। কিন্তু এইখানে এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হয় না। এখানে সারাদিন গরুগুলাকে ছেড়ে দিয়েছে বা গোসর দিয়ে বেঁধে দিয়েছে। এই সারাদিন এই মাঠের ঘাসই খাবে, খাওয়ার পরে এইখান থেকে যতটুকু খেতে পারে, বাড়িতে যে আলাদাভাবে এক্সট্রা ভাবে যে ঘাস খাওয়ানো অথবা এই দানাদার খাবার খাওয়ানো, সেটা কিন্তু তারা খাওয়ায় না। জাস্ট এইখানে চকের ভিতরে ঘাস খাবে, বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে কোনো গোসল বা কোনো কিছু করানো নাই। তাদের যে থাকার জায়গা আছে সেখানে ঢুকে যাবে। মশার কামড়, মানে খুব একটা যে ভালো পরিবেশ গরু চকের ভিতরে পায়, কিন্তু আলাদা একটা যে যত্ন আছে সেই যত্নটা না পাওয়ার কারণেই কিন্তু এই গরুগুলার এই অবস্থা। আমি সবটা গরু মানে দূরের থেকে আপনারা দেখতে পারবেন যে গরুগুলা হয়তো সুঠাম দেহের, কিন্তু কাছে গেলে সেরকম আর দেখা যায় না। এর মেন কারণ ওই একটাই, এই সারাদিন এই ঘাসের উপরেই থাকে। আর সারাদিন একই জায়গায় ঘাসগুলো খাওয়া হয়, বা এগুলাই যদি সার প্রয়োগ করে, ইউরিয়া সার দেওয়ার পরে যদি গাছটা একটু আরেকটু ভালো হতো বা হতো, তাহলে এই গাছগুলো খাওয়াইলে কিন্তু গরুগুলো আরো ভালো হইতো। কাজের সন্ধানে আসছি, তাই আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, 1 সপ্তাহের উপর হবে এখানে এসেছি গরু পালনের পাশাপাশি আর একটা কাজের জন্য। কি কাজে আসছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। যাই হোক, আপনারা দেখলেন এরকম পরিবেশ অনেক এলাকায় আছে, আমাদের নাই বিধায় আমি আপনাদেরকে দেখাইলাম। আমার গরু পালার লাইফে আমি কোনোদিনও আমার গরুকে বাড়ির বাহিরে বের করে এরকম গোসর দিয়ে মানে স্বাধীনভাবে খাওয়াইতে পারি নাই। এটাই আমার দুঃখ। এর কারণেই হয়তো আপনাদেরকে দেখাইলাম। অনেক এলাকায় কিন্তু এরকম ফাঁকা জায়গা থাকে, আমাদের এলাকায় আবাদি এবং ঘনবসতি হওয়ার কারণে গরু বাহিরে খাওয়ানোর অবস্থা নাই। কিন্তু এইখানে মোটামুটি প্রায় বরগুনা, আমি আছি বরিশাল বরগুনা, এইখানে কিন্তু এইভাবেই গরুগুলা পালন করা হয়। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে এই পরিবেশটা দেখাইলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।